আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা। আজ আমরা এমন এক শিক্ষা স্মরণ করব যা আমাদের জীবনকে সঠিক পথে চালিত করতে পারে। মানুষের সেবা করা এটাই নবী রাসূলের সুন্নাহ। কিন্তু খেয়াল করুন, তারা কারো সেবা করেছেন কখনো পারিশ্রমিকের জন্য নয়, বরং আল্লাহর সন্তুষ্টির জন্য। চলুন জেনে নিই 18 জন প্রসিদ্ধ নবী রাসূল জীবিকা হিসেবে কি কাজ করতেন। হযরত আদম আলাইহিস সালাম কৃষক ছিলেন, হযরত শীস আলাইহিস সালাম তাঁতি, হযরত ইদ্রিস আলাইহিস সালাম দর্জি, হযরত নূহ আলাইহিস সালাম কাঠমিস্ত্রি, হযরত ইয়াকুব আলাইহিস সালাম ভেড়ার রাখাল, হযরত ইউসুফ আলাইহিস সালাম দাস থেকে সেনাপতি, হযরত হুদ আলাইহিস সালাম ব্যবসায়ী, হযরত সালেহ আলাইহিস সালাম উটের রাখাল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দুধ বিক্রি করতেন, হযরত ইসমাঈল আলাইহিস সালাম শিকারী, হযরত শুআয়ব আলাইহিস সালাম খামারি ও দুধ বিক্রেতা, হযরত মুসা আলাইহিস সালাম রাখাল, হযরত ইলিয়াস আলাইহিস সালাম তাঁতি, হযরত দাউদ আলাইহিস সালাম লোহার বর্ম বিক্রেতা, হযরত সুলাইমান আলাইহিস সালাম সম্রাট হয়ে খেজুর পাতার বানাতেন, জাকারিয়া আলাইহিস সালাম কাঠমিস্ত্রি, হযরত ঈসা আলাইহিস সালাম মেষপালক, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখাল, ব্যবসায়ী, এমনকি পানি তোলার মজুরও ছিলেন। তো দেখুন, কোন নবী রাসূল জনসেবার বিনিময়ে অর্থ নেননি। তারা কাজ করেছে নিজের জীবিকার জন্য, আর মানুষের সেবা করেছেন শুধু আল্লাহ সন্তুষ্টির জন্য। আমাদেরও তাই করা উচিত। মানুষের জন্য কাজ করব, কিন্তু বিনিময়ে মানুষ দুনিয়া স্বার্থ নয়, বরং আখিরাতের পুরস্কার খুঁজবো। আসুন আমরা নবী রাসূলদের এই মহান আদর্শকে জীবনযাত্রার অংশ করে নিই। ধন্যবাদ।